রাত তখন গভীর, চারদিক নিঝুম। ঘরের বারান্দায় শান্তিতে ঘুমাচ্ছিলেন গৃহবধূ বকুল বেগম। কিন্তু হঠাৎ করে সে নীরবতা ভেঙে ঘরে ঢোকে কয়েকজন। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় এলোপাথারি কোপ। বোনকে বাঁচাতে এসে গুরুতর জখম হন বড় বোন মুকুল বেগমও। ২০২২ সালের ২৯ নভেম্বর ভোলার চরফ্যাশনের শিকদারের চরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। কিন্তু কেন এই খুন? কোনো পারিবারিক শত্রুতা নাকি ডাকাতি? সূত্র জানায়, শুধুমাত্র জমির দখল দ্রুত পেতে প্রতিপক্ষকে খুনের মামলায় ফাঁসাতে একজন মানুষকে এভাবে বলি চড়ালো একদল পাষণ্ড। তবে শেষ রক্ষা হয়নি সে মাস্টার মাইন্ডদের। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেদের গলায় এখন ঝুলছে ফাঁসির দড়ি। দীর্ঘ ৩.৫ বছর পর আজ বহুল আলোচিত বকুল বেগম হত্যা মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আদালত। চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন জনাকীর্ণ আদালতে এই রায় দেন। সেখানে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মূল ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। একই সাথে অপরাধীদের পালাতে সাহায্য করা ও তথ্য গোপনের অপরাধে আরও কয়েকজনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড। আদালতের রায় বলছে, দণ্ডবিধির ৩০২ ধারায় সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকায় আব্দুল মালিক পণ্ডিত, মোহাম্মদ ইব্রাহিম এবং আব্দুল মান্নানকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০,০০০ টাকা জরিমানা। একই ধারায় মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এখানেই শেষ নয়, খুনিদের পালাতে সাহায্য করার অপরাধে মোহাম্মদ জসিম, ফিরোজ ও সোহাগকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং তথ্য গোপনের দায়ে আলম বাচ্চু মিলকারকে ২ বছরের কারাদণ্ড দেয় আদালত। আর এই অপরাধের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় মোহাম্মদ কবিরকে দেয়া হয়েছে ৫ বছরের সশ্রম কারাদণ্ড। এই রায়ের পর চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হজরত আলী হিরণ সন্তোষ প্রকাশ করে জানান, ন্যায়ের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন, যার মাধ্যমে নিহত বকুল বেগমের পরিবার দীর্ঘ প্রতীক্ষিত ন্যায় বিচার পেল। এই রায় সমাজের বুকে এক চরম বার্তা দিয়ে গেল, অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরা কখনো বাঁচা যায় না। এই জায়গা জমিকে, শিকদারের চরের জমিকে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাটা ঘটিয়েছে। যারা এই হত্যাটা ঘটিয়েছে সে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত তাদেরই আজকে সাজা হয়েছে এবং আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত খুশি এই কারণে যে চরফ্যাশন আদালতে এ পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার মধ্যে একটি হত্যাকাণ্ড, এই মামলাটি একটি উল্লেখযোগ্য হত্যা মামলা এবং এই মামলায় মোট ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড, বাকি 3 জনকে যাবজ্জীবন এবং আরও 3 জনকে 5 বছর, আরও একজনকে 2 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। আমরা অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।